আবারও একবার আপনাদের আমার ইউটিউব চ্যানেল অর্কিড অ্যাডিকশনে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে একটা ইনোভেটিভ সম্পূর্ণ একটা মেথড নিয়ে, আমি আনকনভেনশনাল মেথড নিয়ে আপনাদের দেখাচ্ছি। পিভিসি পাইপের উপরে কিভাবে র্যাপ করে পিভিসি, এই যে পিভিসি পাইপটা দেখছেন, 4 ইঞ্চি পিভিসি পাইপ, আমাদের রেন ওয়াটার পাইপ। তো এই রেন ওয়াটার পাইপের উপরে কোকোনাট কয়ার, এই যে কোকোনাট কয়ারটা দেখছেন, এই কোকোনাটের সামনে হার্ডওয়ার্স দোকানে আপনারা পেয়ে যাবেন। এই কোকোনাট কয়ারটা কিভাবে জড়িয়ে র্যাপ করে কিভাবে তার উপরে অর্কিড করা যায়, যে কোনো অর্কিড স্পেসিফিক তো হবেই। মাউন্টিং এর উপরে আমাদের যে হাইব্রিড যে ভ্যারাইটিগুলো আমরা আনি, সেই ভ্যারাইটিগুলো কিভাবে করা যায়। আজকে আমি এই ফেলোনক্সিসটা নিয়েছি, এটা কিভাবে র্যাপ করে করা যায় নারকেল কোকোনাট কয়ারের উপরে, সেটাই দেখাচ্ছি। এবং এটা কিভাবে আপনাদের ছোট্ট থাম পট থেকে শুরু করে কিভাবে বের করতে হয়, রিমুভ করতে হয়, হ্যাঁ, কিভাবে ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে করতে হয়, সে সমস্ত পদ্ধতি আপনি সঙ্গে যুক্ত থাকুন, আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন। তো তারপর আপনাদের এই কাটার লাগবে, হ্যাঁ, রোগগুলো দড়িগুলো কাটার জন্য কাটার লাগবে। তো তারপরে এই সুতো লাগবে, বাঁধার জন্য নাইলন সুতো দিতে পারেন, বা আপনি পাটের জুট ওয়্যারও দিতে পারেন, এগুলো দিতে পারেন। হ্যাঁ, ছুরি লাগবে, আমি কি কি নিয়ে বসছি দেখে নেন। হ্যাঁ, এটা ছুরি লাগবে, ঠিক আছে, ছুরি লাগবে। তারপরে তুলো লাগবে। তারপরে আপনাদের ফাঙ্গিসাইড পাউডার লাগবে। হ্যাঁ, এটাকে গুলিয়ে নিয়েছি আমি, আপাতত গুলিয়ে এটা রেডি করে রেখেছি, জল রেডি করে রেখেছি। তো প্রথমেই লাগবে গাছের জন্য হাইড্রোজেন পারক্সাইড 6%, এটা 3%ও দিতে পারেন। হাইড্রোজেন পারক্সাইড 6% দিতে পারেন। 6% হলে পরিমাণটা কম লাগে, হ্যাঁ, এবার কম দেবেন, 3-4 ফোঁটা দেবেন। আর তারপরে জল, এটা হাইড্রোজেন পারক্সাইড আমি গুলিয়ে রেখেছি, হ্যাঁ, এটাতে মিশ্রণ করে রেখেছি হাইড্রোজেন পারক্সাইডটা। এমনি প্লেন জল, হ্যাঁ, প্লেন জল রেখেছি, ওয়াটার, এটা রেন ওয়াটার আছে, কিন্তু রেন ওয়াটার আছে। এমনি প্লেন ফিল্টার জল হলে খুব ভালো হয় আপনাদের, যদি একবার ফিল্টার থাকে, ওয়াটার ফিল্টার থাকে বাড়িতে। হ্যাঁ, ফিল্টার জল একটা স্পেয়ার রেখেছি, স্পেয়ারে জল দেওয়া আছে। বড় কথা হচ্ছে যে এই গাছটা কি করে, এটা হচ্ছে ফেলোনক্সিস, আমাদের স্বাদের ফেলোনক্সিস। এই ফেলোনক্সিসটা এটা ম্যাচিওর গাছ, হ্যাঁ, এর থেকে ছোট গাছও হবে। এইবারে গাছটাকে কিভাবে আপনারা তুলবেন, ফেলোনক্সিস এই গাছটিকে আপনাদের কি করে, আপনাদের থামপট থাকে বাগান থেকে আমরা নিয়ে আসি, সেই থামপটগুলো, থামপট থেকে কি করে রিমুভ করবেন। রিমুভ করার এই অনেকগুলো ভিডিও নিশ্চয়ই আপনারা ফলো করেন, ছাদের গাছ করেন যখন, আপনারা ফলো করেন, দেখেন। সেই করার সময় একটা জিনিস মনে রাখবেন, এতে যে কোকোনাট পিসগুলো থাকে, হ্যাঁ, যে হাঁসগুলো গুঁড়োগুলো বা ছোবড়ার টুকরোগুলো থাকে, পিসগুলো থাকে, সেই পিসগুলো ঝাড়িয়ে নেবেন। যখন দেখছেন যে ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে, তখন ফেলে দেবেন। হ্যাঁ, আর যদি জোর করে টান দেবেন, অনেকে বলেন যে না একদম পরিষ্কার করে ইসে করে, দেখুন লক্ষ্য করুন, এই মাঝখান থেকে একদম পরিষ্কার করে, হ্যাঁ, ফেলে দেবেন। টানতে গিয়ে দেখা যাবে অনেক শিকড় আপনাদের, হ্যাঁ, ছোট্ট গাছে এ তো বিশাল শিকড় হয়ে যায় না, ছোট্ট গাছে আপনাদের আটকে আছে, তাকে টেনে হিঁচড়ে করছে, কিন্তু সেখানে কিন্তু ওদের ব্যথা পায়, ওদের গাছটা কিন্তু স্ট্রেস পড়ে। তো সেই জন্য ইজিলি যেগুলো সহজে যেগুলো রিমুভ করা যায় সেগুলো করবেন, না হলে চিন্তা করতে হবে না, সেটা লেগে থাকবে। আমি এটা পরিষ্কার করে রেখেছি, কারণ এটার যদি সমস্ত কিছু দেখাই তাহলে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য হয়ে পড়বেন। তো সেই জন্য এটাই কাটার দিয়ে, কাটারটাকে প্রথমে আপনার হাইড্রোজেন পারক্সাইডে মুছে নেবেন এই তুলো দিয়ে। হ্যাঁ, এইভাবে হাইড্রোজেন পারক্সাইডের জল দিয়ে, মিক্সচার দিয়ে এইভাবে মুছে নেবেন, ভালো করে মুছে শুকিয়ে নেবেন। হ্যাঁ, 2-3 মিনিট পরে শুকিয়ে নিয়ে, তো তারপরে আপনারা এইভাবে যে সমস্ত এগুলো ডেড হয়ে গেছে, রটেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেগুলোকে কেটে দেবেন আস্তে আস্তে। আমি এটা কেটে পরিষ্কার করে রেখেছি, শুকিয়ে নিয়েছি। এইবার করার পরে ফাঙ্গিসাইড জলে একটু করে ডোবাবেন, ফাঙ্গিসাইড জলে, সেটা আবার প্ল্যান্ট ইমপ্ল্যান্ট করার পরে, লাগানোর পরেও স্প্রে করে দিতে পারেন। তো আগে আমি এটা করে রেখেছি পরিষ্কার করে একদম, হ্যাঁ, পরিষ্কার লাগানোর পরে তারপরে ফ্যানের হাওয়াতে বা এমনি শুকনো হাওয়াতে কোথাও 8 ঘন্টা রেখে দেবেন, 30 মিনিট মতো রেখে দেবেন। দেখুন এটা শুকিয়ে গেছে, কিন্তু এতে কিন্তু আর নেই, কোনো জলের কোনো ছিটে পড়ে নেই, শুকিয়ে গেছে। এইবার এটা রেডি হলো, গাছটা রেডি হলো। রেডি করার পরের এইবার স্টেপ দেখাচ্ছি কিভাবে র্যাপ করব। এটা র্যাপ করার আগে কিন্তু আপনারা, এই নারকেল দড়ি প্রচুর রাফ, আপনাদের হাতে লেগে মানে মানে একদম ছুঁড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তো আমি খালি হাতে যদিও করছি, তো আপনারা একটা গ্লাভস পরে নেবেন, একটা গ্লাভস নেবেন পাতলা, হ্যাঁ, মেডিকেল দোকানে একটা গ্লাভস বা যে কোনো জায়গায় নেবেন, নিয়ে তো তারপরে এটা র্যাপ করতে থাকবেন।
এইবার দেখুন আমি কিভাবে কোকোনাট কয়েলটা র্যাপ করছি। এখানে একটা নোট গিট দিয়ে দিবেন যাতে এটা না খুলে, হ্যাঁ, একটা আপাতত একটা হালকা করে দিয়ে রাখবেন, পরে আবার এইবার এটাকে একটু টাইট করে বাঁধবেন। আপনারা একটা গ্লাভস নিয়ে করবেন, না হলে কিন্তু আর টাইট করে না করলে এটা স্লিপ করে বেরিয়ে যাবে। পিভিসি পাইপ তো প্লেন সারফেসটা, তো সেই জন্য বেরিয়ে যাবে। এইভাবে করতে থাকবেন, হ্যাঁ, ঘন করে একদম পাশাপাশি করবেন, মানে গ্যাপ দেবেন না, একদম ঘন করে একটু সময় নিয়ে করবেন। এটা সময় লাগবে, নিজের তৈরি করবেন তো এটা একটু, বা কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন যারা এটা করতে পারে। এইভাবে করিয়ে নিয়ে পুরোটা পুরোটা করতে থাকবেন, পুরোটা মাঝখানে দেখবেন যেন গ্যাপ না হয়ে যায়। এই যে র্যাপিংটা দেখছেন, আমি একটা বান্ডেল কোকোনাট কয়েল দিয়ে করেছি, কয়েল দিয়ে করেছি। এটা আপনারা নিচে 4 থেকে 5 ইঞ্চি বা যেমন টব হবে, এটা নির্ভর করছে এই যে হ্যাঁ নিচের অংশটা, মানে এটা টবে ফিক্স করার জন্য। এই ধরুন এই টব একটা, এটা 5-6 ইঞ্চি টব, এটা ফিক্স করার জন্য। এটা যতখানি কোনো সয়েল মিডিয়ার দরকার নেই, শুধুমাত্র সয়েল, পিওর সয়েল বা পিওর স্যান্ড বালি দিয়ে আপনারা ফিক্স করে দিতে পারেন চারপাশে জীবন। সেটা দেখাচ্ছি একটু পরে কেমন করে। সেই জন্য নিচটা অযথা দেওয়ার দরকার নেই, এই কোকোনাট কয়েলগুলো জড়িয়ে দেওয়া, নারকেল দড়িগুলো জড়িয়ে দেওয়ার দরকার নেই। এটা উপরে দেবেন, উপর পর্যন্ত, আরো উপর পর্যন্ত দেখবেন অনেকগুলো লাগবে। একটা 5 ফুট পাইপে, 4 ফুট বা 5 ফুট পাইপে আমি দেখেছি অন্তত মিনিমাম 5টা বান্ডেল দরকার, কোকোনাট কয়েল দরকার। এইভাবে জড়াবেন, হ্যাঁ, জড়িয়ে, হ্যাঁ, এটা ছোট পাইপ বলে আবার দেখানোর জন্য আপনাদের একটা করে দেখাচ্ছি। আমি একটা এদিকে গাছ একটা প্ল্যান করতে পারি বা এদিকে করতে পারি। এটাকে ভিজিয়ে নেবেন, এটা ভিজিয়ে নেবেন, কেননা এই যে রাপ, এটা এই সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো রাপ প্রথমে এটা নষ্ট হয়ে যেতে পারে। আসল কাজটা যেটা হচ্ছে আমাদের প্ল্যানটাকে কিভাবে আমাদের এখানে সেট করতে হবে, প্ল্যানটাকে কিভাবে সেট করতে হবে। আর আলাদা করে আর এখানে কোকোনাট কয়েল বা মস কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ, মস কিছু দেওয়ার দরকার নেই। এটা একটু টিল্ড করবেন, বাঁকাবেন। ধরুন এটা দাঁড়ানো আছে, এটাকে একটু বাঁকিয়ে রাখবেন, একটু টিল্ড করবেন। কেন টিল্ড করবেন? এটা আপনি বাইরে রাখতে পারেন, হ্যাঁ, রেনি সিজনেও যদি 2-1 দিন বাইরে থাকে কোনো ক্ষতি নেই। আর বা যখন জল দেবেন, ওয়াটারিং করবেন, তখন দেখবেন লক্ষ্য করেছেন যে একটু আমি সোজা বসাচ্ছি না, কিন্তু এইভাবে আমরা যেমন টবে বসাই সোজা করছি না, একটু টিল্ড করবেন, একটু বাঁকিয়ে রাখবেন। এই বাঁকিয়ে রাখার সুবিধাটা কি, না এই জল দিলে পাতা দিয়ে জলগুলো পড়ে যাবে। আর এখানে এই সামনে দুটো পাতার মাঝখানে, যেটা ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, যে জলগুলো মোটা হয়ে এখানে ধরে রেখে জলের ইয়েগুলো জমে যায় এবং পাতাগুলো পচে যায়, পরের দিন পচে যায়। সেটা কিন্তু একটুও কোনো সম্ভাবনা নেই, বুঝতে পেরেছেন? একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, যে একটু বাঁকিয়ে রাখলে জলগুলো পড়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না। পচার একমাত্র মানে কোনো রকম বিন্দু মাত্র 1%-ও কোনো সম্ভাবনা নেই। তো এইবার আমি দেখাচ্ছি কি করে টিল করে বাঁধতে হয়। এইভাবে দেবেন, যেদিকে দেখবেন যে যেদিকে দিলে পরে আপনার এটা সুবিধা, হ্যাঁ, সেট করা যায় কাজটাকে। সামান্য এই দেখবেন কোকোনাট যে কয়েলগুলো, এগুলো হাতে এইভাবে একটু রাব করে নেবেন। রাব করলে কি হবে, না এর ফাইবারগুলো শুধু থাকবে, ভেতরের যে গুঁড়োগুলো, এই গুঁড়োগুলো বেরিয়ে যাবে। কেন গুঁড়োগুলো থাকবে না, পচিয়ে দেয়, হ্যাঁ, রুট রটের সম্ভাবনা থাকে, পচিয়ে দেয়। একটুখানি নেবেন, জাস্ট শেকড়গুলো যেন বাইরে এক্সপোজ না হয়ে পড়ে, বাইরে বেরিয়ে না আসে। এইভাবে এবং ঢাকাটা দেবেন, চাপাটা দেবেন বা এটা ঢাকিয়ে দেবেন, হ্যাঁ, জাস্ট শেকড়গুলো, এবং বেশি টাইট করবেন না, কিন্তু আলগা করে জাস্ট ধরে রাখার মতো এইরকম করবেন। এইভাবে শেকড়গুলো, লম্বা শেকড়গুলো বেরিয়ে যাক নিচে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার গোড়া থেকে যে শেকড়গুলো শুরু হয়েছে সেইটুকু পোর্শন শুধু ঢাকিয়ে দেবেন। এইভাবে ঢাকাবেন। সুতো আছে বা আপনি কটন, হ্যাঁ, পাটের জুট, যে সমস্ত পাটের দড়িগুলো হয়, হ্যাঁ, সেগুলো দিয়েও করতে পারেন। জাস্ট এটাকে বেঁধে রাখা, একটু বেঁধে রাখা, কিছুদিন পরে ওটা ঠিক, হ্যাঁ, লেগে যাবে, নিজে থেকে লেগে যাবে। খুব টাইট করবেন না, আবার খুব লুজ হবে না, যাতে ফুলে না যায়, হ্যাঁ, এইভাবে বাঁধবেন, ঠিক আছে? তারপর আপনি টবটা নিলেন, এই রেশিও অনুযায়ী নেবেন। আপনার এইটুকু 2 ফুট বা 2.5 ফুটের জন্য এই 6 ইঞ্চি 8 ইঞ্চি টবই যথেষ্ট। এটা ভেতরে ঢুকে যাচ্ছে। এখন আমি এইবার সয়েল দিই এরপরে, সয়েল বা সেন্ট যাই হোক না, এই দেখুন সিম্পল সয়েল, হ্যাঁ, সিম্পল সয়েল, এগুলো দিই, হ্যাঁ, এগুলো দিই। এটাকে প্লেস করি এইবার, হ্যাঁ, এইভাবে থাকলে, এই দেখুন এইবারে যে কোকোনাট কয়েলের উপরে প্রথমে টাইট করে বাঁধলাম, যে যেমন করলাম সেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেমন ডিল করে বাঁধলাম। হ্যাঁ, এই স্প্রেয়ারে নেবেন, এটাতে আছে হাইড্রোজেন পারক্সাইড। আমি হাইড্রোজেন পারক্সাইড একটু দিয়ে দিলাম। হাইড্রোজেন পারক্সাইড এর সঙ্গে জলের সঙ্গে মেশানো আছে,
হ্যাঁ, একটু স্প্রে করে দিলাম। হ্যাঁ, গাছটা স্পেস পড়েছে তো সেই জন্য এটা হয়ে গেল। এবং গোটাটাই দিয়ে দিবেন, এই যে কোকোনাট কয়েল গুলো ভালো করে ভিজিয়ে দেবেন, এটা জলটা যেন রিটেন করে। হ্যাঁ, এটা ভিজিয়ে দেবেন কিছুদিন। এইবারে শেডি এলাকায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, শেডি এলাকায় রাখবেন, ছায়াযুক্ত এলাকায় 1 সপ্তাহ রাখবেন। ডেলি প্রত্যেকদিন 2বার করে আপনি জল স্প্রে করবেন, সিম্পল জল। এইবারে কি করে খাবার দেবেন, এতে এখন খাবার দেবেন না, একদম না, কোনো খাবার দেবেন না, 20-20, 19-19 কিচ্ছু খাবার দেবেন না কোনো। হ্যাঁ, পরে কি করে খাবার দিতে হয়, ফার্টিলাইজার কিভাবে দিতে হয় সেগুলো পরে বলবো। আগে গাছটাকে 1 মাস এইভাবে রাখবেন। তো দেখবেন যে গাছটা সতেজ আছে কিনা। হ্যাঁ, সতেজ থাকলে ভাববেন যে আমার গাছটা মানে ভালো থাকতে যাচ্ছে, হতে যাচ্ছে। হ্যাঁ, রেন ওয়াটার যদি দিতে পারেন ভালো, নাহলে ফিল্টার জল দেবেন। ফিল্টার জল দিয়ে ডেলি 2 বেলা স্প্রে করবেন। এইভাবে গাছটাকে 1 মাস এইভাবে রাখতে দিন। তারপরে দেখবেন এইবার আপনারা লক্ষ্য করুন যে এটা ভাবছেন যে এটাই কি করে আমাদের সাস্টেন করবে, আমাদের ছাদের গাছ আমরা তো দেখেছি ফেলেনোপসিস। হ্যাঁ, আমরা ইনডোর হিসাবে ব্যবহার করি, বা নার্সারিতে এইভাবে এই কন্ডিশনে এনভায়রনমেন্টে থাকে, এই অ্যাম্বিয়েন্সে থাকে। তো কিভাবে এটাকে একদিন বুঝতে পারবেন, এবং আমার আছে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাইরে কিভাবে গ্রোথ হয়েছে, কিভাবে ব্লুমিং করছে, কিভাবে তার শেকড় হচ্ছে, সেটা আপনি একটু বাদেই আমি ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ যে আমি দেখালাম আপনাদের কেমন করে মাউন্টিং করতে হয় কোকোনাট কয়ার দিয়ে, তো এইবার সেটা মানে সাস্টেন করছে কিনা, ব্লুমিং হচ্ছে কিনা, বেঁচে আছে কিনা, কিভাবে তার একদম প্রমাণটা আপনি দেখুন। এটা আছে আমার 1 বছর যাবত, এটা এইভাবে করা আছে। বাইরে আছে 12টা অবধি রোদ্রু লাগে, তারপরে রোদ্রু চলে যায় পশ্চিম দিকে। হ্যাঁ, পূর্ব দিকে এটা রাখা আছে। এইবার লক্ষ্য করুন এই ছোট্ট ছোট্ট প্ল্যানগুলো, ভালো করে একটু লক্ষ্য করুন। ছোট্ট প্ল্যানগুলো বসিয়েছিলাম, তার শেকড়গুলো গ্রোথ হয়েছে দেখুন, শেকড়গুলো দেখুন। কোকোনাট কয়ার, ওই যে বললাম কোকোনাট কয়ার থেকে কিভাবে বেরিয়ে পাতার থেকে এর লেন্থ বেশি হয়ে গেছে, গ্রিপ করে গেছে কিভাবে কোকোনাট কয়ারে। হ্যাঁ, প্রত্যেকটা দেখুন। এদিকে এদিকে একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এদিকে একটু লক্ষ্য করুন, এদিকে কিভাবে গ্রিপ হয়ে গেছে। আর হ্যাঁ, এটা দেখুন, এই ছোট শুধু প্ল্যান নয়, বড় ব্লুমিং সাইজের প্ল্যান। একবার ফুল হয়ে গিয়েছিল, তারপরে আবারও করেছিলাম। হ্যাঁ, তো দেখুন এর কিভাবে শেকড়গুলো কিভাবে গ্রোথ কিভাবে আঁকড়ে ধরেছে। হ্যাঁ, এছাড়াও একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন এই যে স্টিকগুলো আমরা কেটে ফেলাই অনেক সময়, যেগুলো হলুদ হয়ে যায় বা একদম বিবর্ণ হয়ে যায়, সাদা হয়ে যায়, শুকিয়ে যায়, সেগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন, সেগুলো কেটে দেবেন। কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে যদি শেকড় ভালো থাকে তাহলে কিন্তু কাটবেন না। না কাটার ফল হিসাবে আপনারা দেখতে পেরেছেন, এখান থেকে ছোট্ট প্ল্যান্ট হয়েছে, ছোট্ট চারাটা বেড়েছে। এইবারে হঠাৎ করে আপনার সংখ্যা বাড়ানোর জন্য বাগানের এটা হট করে কেটে কিন্তু এটা বসিয়ে দেবেন না। এটা কেটে একটু প্রসেস আছে, কিভাবে করতে হয় সেটা পরে বলে দেবো আপনাকে। ছোট্ট এইভাবে গ্রোথ হলে কিভাবে এটা করতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে ফুল হয়েছে, ব্লুমিং হয়েছে কিভাবে, আর ছোট্ট প্ল্যান্টগুলো কিভাবে গ্রোথ হচ্ছে। এবং এই তো ফুল একদম ভরে গেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আরো একটা করেছি। হ্যাঁ, এই ভ্যান্ডা টেসেলাটা, এর নাম হচ্ছে ভেন্ডা টেসেলাটা। হ্যাঁ, তো দেখুন এটা কিন্তু স্পেসিস, এটাও এইভাবে আছে। আপনারা লক্ষ্য করেছেন কিভাবে গ্রোথ হয়েছে। টবের, হ্যাঁ, টবে যেমন বলেছিলাম যে টবে করা যায়, মানে টবে এইবার ফিক্স করা যায়, পাইপটাকে টবে ফিক্স করে। এই দেখুন কিভাবে ফুল হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে, ফুল হচ্ছে, আরো বার্ড এসছে, এইভাবে আছে। তো স্পেসিসও যেমন করা যায়, সেরকম হাইব্রিড এরকম ভ্যারাইটি করা যায়, সমস্ত কিছু করা যায়। তো তাহলে বুঝতে পারলেন যে আনকনভেনশনাল পদ্ধতিতে সত্যি অর্কিডগুলো আমাদের এই ট্রপিক্যাল রিজিয়নে এগুলো করা যায় কিনা। হ্যাঁ, এটা একটা নতুন পদ্ধতি আপনারা দেখলেন, আশা করি আপনারা ভালো লাগলো। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের গাছগুলো যেমনভাবে বললাম এতক্ষণে সেইভাবে রাখবেন। তাহলে আজকে আসি, পরের দিনে আপনাদের দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।